নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি আবারও একটা দারুণ টেস্টি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। রেসিপিটার নাম উচ্ছে চচ্চড়ি। বন্ধুরা, আপনারা তো উচ্ছে চচ্চড়ি বাড়িতে বানিয়ে অনেকেই খেয়েছেন। একবার আমার মতো করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগছে। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই এই উচ্ছে চচ্চড়ি আমি কিভাবে তৈরি করছি। এই উচ্ছে চচ্চড়িটা তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে, আমি এখানে দেখুন দুটো বেগুন নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা আলু। একটা আলুকেও আমি এভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি উচ্ছে, আমি এখানে 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলাটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আর এই উচ্ছে চচ্চড়িটা তৈরি করার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে আর পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে মিক্সি জারে দিয়ে দেব। মিক্সি জারে দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আপনারা কালো সর্ষে দিয়েও চচ্চড়িটা তৈরি করতে পারেন। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। চলুন এটাকে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি সর্ষে আর পোস্তটা দিয়ে। এবার চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলাতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এই উচ্ছে চচ্চড়িটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তবে এটা খেতে ভালো লাগবে। তেলের পরিমাণটা বন্ধুরা আপনারা এর থেকেও একটু কম বেশি করে নিতে পারেন। দেখুন তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমেই উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, অনেকেই আছেন যে উচ্ছে খেতে পছন্দ করেন না। তারা এরকমভাবে উচ্ছে দিয়ে রেসিপিটা তৈরি করবেন, দেখবেন ভীষণই কিন্তু ভালো লাগছে। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, রেসিপিটা দেখুন, স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি উচ্ছেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে উচ্ছেগুলো তুলে নিচ্ছি। উচ্ছেগুলো আমি সব তুলে নিলাম একটা পাত্রে। এবার আমি এর মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন উচ্ছেগুলো আমি সব তুলে নিলাম। এবার আমি কড়াইতে আরও একটু সর্ষের তেল এখানে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন আমি এখানে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় ফোড়নটা যখন ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম রাখতে হবে। হাই করে দিলে কি হবে,
ফোড়নটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, সবজিটা খেতে ভালো লাগবে না। এরপর আমি কাঁচকলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলাটা দিয়ে আমি এটাকেও 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাঁচকলাটাকে আমি একটু তেলের মধ্যে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে। আলুটা দিয়ে দেওয়ার পর এটাকেও কাঁচকলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটাকে দিতে হবে। নুনটা দেওয়ার পর এটাকে আলুটাকে কাঁচকলার সঙ্গে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন আলু আর কাঁচকলাটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেগুনটাকে আপনারা তেলে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি এর সঙ্গে বেগুনটাকে একটু ভেজে নেব। আমি চেষ্টা করছি অল্প তেল দিয়েই রেসিপিটা তৈরি করার। আপনারা চাইলে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেও সবজিগুলো ভেজে নিতে পারেন। বেগুনটা দিয়ে দেওয়ার পর এটাকেও একটু আলু আর কাঁচকলার সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমি ভেজে নিলাম আলু আর কাঁচকলার সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। তারপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এটাকেও একটু সবজির সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো একটু আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু নুন। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম, এরপর আবারও একটু প্রয়োজন বুঝে নুন দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এগুলো দেওয়ার পর ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে আমি মশলাগুলোকে সবজির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার মশলাগুলো সবজির সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেল। এরকমভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন ওপর থেকে একটু তেলও ছেড়ে এসেছে। এরকমভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা। উচ্ছেটা দিয়ে দেওয়ার পর এটাকেও একটু ভালো করে সবজির সঙ্গে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট। ব্যাস বন্ধুরা, সুন্দরভাবে সবজিগুলো আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা আমি তৈরি করেছি পোস্ত আর সর্ষে দিয়ে, সেই পেস্টটা আমি এখানে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম। সবটা আমি দেবো না, কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো।
3 চামচের মতো সর্ষে আর পোস্ত পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটাকেও ভালো করে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই উচ্ছে চচ্চড়িটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগছে। দেখুন সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলটাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু হালকা করে গরম করে নেবেন, তারপরই এর মধ্যে দেবেন। দেখবেন সবজির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে এতে। জলটাকে আমি একটু গরম করে রেখেছি। এরপর আমি এখানে 1 গ্লাসের থেকে একটু কম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন। আপনারা সবজিটা যতটা থাকবে সেই অনুযায়ী বুঝে এখানে জলটা দিতে হবে। আমার এখানে যতটা পরিমাণ সবজি আছে সেটা সেদ্ধ করার জন্য আমার এখানে মোটামুটি ছোট গ্লাসের 1 গ্লাসের থেকে একটু কম জল লাগলো। আর একটু সামান্য জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা একটু আমার কম মনে হচ্ছে, তাই একটুখানি জল আমি এখানে আরও অ্যাড করলাম। এবার বন্ধুরা এটাকে একটু ফুটতে দেব। এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো একটু কুক করে নেব। দেখুন এটা ফুটে গেছে ভালো করে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। হাই টু মিডিয়ামের মধ্যে আমি রাখবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এটাকে 15 মিনিট একটু কুক করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। সবজিগুলো আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই চচ্চড়িটা বন্ধুরা বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, তাই জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন। দেখুন সুন্দরভাবে আমার এই উচ্ছে চচ্চড়িটা তৈরি হয়ে গেল। এবার আমি ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দিলে কি হবে, চচ্চড়িটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তেলটা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম সবজির মধ্যে তেলটা দেওয়ার পর। ব্যাস বন্ধুরা, সুন্দরভাবে আমার এই উচ্ছে চচ্চড়ি রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নেব। চলুন একটা পাত্রে তুলে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই উচ্ছে চচ্চড়ি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।